হ্যালো গাইজ, অনপ্যাসিভ ওইএস ও নিউজ ঘোষণায় ক্যান্সার আক্রান্ত নেতৃত্ব সিস্টার রবিন নোবেল। তিনিও মার্টি দেগারমোর সাথে কোম্পানিতে অভিযুক্ত। রবিন নোবেল মার্টি দেগারমোর ভিডিওতে আবেগঘন কণ্ঠে বলছেন, সে তো অনপ্যাসিভ সম্প্রদায়ের অংশ ছিল। তার দ্বারা কোম্পানি কিভাবে আক্রান্ত এবং বিশ্বাসঘাতকতার কী প্রমাণ পেল যে সে অভিযুক্ত হলো। তিনি বলছেন, আমি তো দীর্ঘ কয়েক বছর ক্যান্সার রোগে নাস্তানাবুদ হচ্ছি, প্রায়ই আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমি কি করে অভিযুক্ত হই? রবিন নোবেল হতবাক এবং দুঃখিত, কিন্তু সে জানে না যে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। সে মনে করে যে তার সততা, বন্ধুত্ব বা পেশাদারী সৌজন্যের প্রতি কোনো সম্মান ছাড়াই আক্রমণ করা হয়েছে। রবিন নোবেল মার্টি দেগারমোর সাথে তার বন্ধুত্ব এবং তার কাজের মাধ্যমে হাজার হাজার মানুষকে কিভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করেছেন। সে বিরক্ত যে কেউ অ্যাশের কাছে নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার কোনো ভদ্রতা ছিল না বা আমাকে কোম্পানিতে এই অসুস্থ অবস্থার সুযোগ নিয়েছে। রবিন নোবেল মনে করেন যে তাকে সেট আপ করা হচ্ছে এবং লোকেরা তাকে এবং মার্টিকে দোষারোপ করার জন্য বিষয়গুলিকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে গেছে। সে সম্প্রদায়ের প্রতি তার হতাশা এবং ক্ষোভ প্রকাশ করে তাদের কাপুরুষ বলে থাকে। রবিন নোবেল তার বক্তব্যে কিছু সম্ভাব্য প্রধান বিষয় বের করেছেন যা বিশ্বাসঘাতকতা এবং অবিশ্বাস দ্বারা তাকে আক্রমণ করা হয়েছে বলে মনে করেন। রবিন নোবেল সম্প্রদায়ের দ্বারা বিশ্বাসঘাতকতা হয়েছে বুঝতে পারেন কেন কেউ সরাসরি এখন তার সাথে যোগাযোগ করছেন না। রবিন নোবেল বলছেন, সম্প্রদায়ের যোগাযোগের অভাব বিভ্রান্তি এবং আঘাতের অনুভূতির দিকে পরিচালিত করেছে। এদিকে রবিন তার এবং মার্টির সম্পর্কে ছড়িয়ে পড়া অভিযোগ এবং গুজব নিয়ে বিরক্ত। তিনি এও বলেন, সম্প্রদায়ের মধ্যে জটিল গতিশীলতা এবং দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা তুলে ধরে আমাকে হেনস্থা ও অপমানের সমান বলে মনে করি। যাই হোক, অভিযুক্ত হওয়ার কোনো কারণ এখনও আমাকে জানানো হয়নি। আমি খুব দুঃখিত। আমাকে বিষয়টি জানানো হলে হয়তো ভালো হতো, কিন্তু কেন জানি না অ্যাশমুফারে আমাকে জানাননি। ধন্যবাদ।